হ্যাঁ, সেই প্রোগ্রাম আমরা করেছিলাম অনেকদিন আগে, প্রায় 8-10 বছর আগে। হ্যাঁ গাজালি ভাই? তো আমি গাজালি ভাইকে তার পরিচয় সম্পর্কে কথা বলার জন্য বলছি। লোগো করা সবই করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার পরিচয় দেওয়ার মতো এরকম কিছুই নেই। আমি গাজালি, নিশ্চয়ই যারা চেনে হয়তো প্রথম দিকে বা অনেক সময় আমাকে দেখেছি। সময়ের প্রেক্ষিতে হয়তো অনেক সময় আসা হয় না, তবে আমি আমার নিজের পরিচয় তুলে ধরতে চাই না। সুযোগ পেয়েছি 2-4টা কথা বলতে চাই না। এদেশে কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অথবা কালচারাল কোনো অনুষ্ঠান এমন কোনো সাইট নেই যে আমার হাতে শুরুর স্টেজে হয়নি। এটা আলহামদুলিল্লাহ, এটা আমার বড় ধরনের চাওয়া। সেই দৃষ্টিকোণ থেকে বলছি, এই যে আজকে আপনারা যে প্রোগ্রামটা করছেন, দেখেন নর্মালি সবাই ইফতার করে, দোয়া অনুষ্ঠান করে, কিন্তু যে অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে কাজ করা যায় এটার একটা বড় প্রমাণ দেখেন, মেধার প্রমাণ এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার প্রমাণ। আজকে তারা বন দিবস উপলক্ষে আলোচনা করছে এবং আমরা যতটুকু দেখেছি মইনুল ভাই নেতৃত্বে যেই পরিমাণ দেশের বাইরে আমাদের বিশেষ করে খুলনাকে বন বিভাগকে যেভাবে ব্র্যান্ডিং করা হয়েছে এবং যতটুকু আপনারা স্বতঃস্ফূর্তভাবে তার প্রোগ্রামগুলোকে অংশগ্রহণ করেছেন, এটা একটা বিশাল আমার দেখা মতে পাওয়া এবং চাওয়া বটে। এবার আরেকটা বিষয় বলবো, দুবাই শহরে আপনি দেখবেন অসংখ্য অ্যাসোসিয়েশন হয়েছে, কমিউনিটি হয়েছে, কিন্তু একমাত্র প্রতিষ্ঠান এনআরবি খুলনা, যার সকল বৈশিষ্ট্য, বড় বৈশিষ্ট্য হলো যার কোনো প্রেসিডেন্ট নেই, যার কোনো সেক্রেটারি নেই, অথচ সবাই আমরা প্রেসিডেন্টের মধ্যে আছি। এই যে অবস্থান এবং তার কথায় তার যে কোনো অনুষ্ঠানে যে কেউ সবাই আমরা সাড়া দিই এবং দেখেন নির্লোভভাবে, এবং সবাই আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা সবসময় অংশগ্রহণ করার জন্য। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনেক বছর ধরে যেহেতু এটা করেছেন, আমরা এটার উপরে একটা ডকুমেন্টারি বানানো উচিত, কে কোথায় থাকে এটার উপরে একটা আমার মনে হয় একটা সুবিধা তৈরি করা উচিত, তাহলে আরো বেশি প্রাণবন্ত হবে। যেহেতু আমরা খুব সামান্য লোক এবং এই যে আমরা প্রোগ্রামগুলো করি, প্রোগ্রামগুলোর উপরে অলরেডি আমি জানি মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বাট এটাকে আরো কিভাবে আধুনিকভাবে উপস্থাপন করা যায়, আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে এদেরকে বেশি বেশি করে টাইম দেওয়া উচিত এবং এদেরকে আমাদের ঐতিহ্য তাদের কাছে তুলে ধরা উচিত। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গাজালি ভাই।